নমস্কার, আমি টুসি হ্যান্ডিক্রাফটস থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে কিভাবে ব্যাগের মধ্যে কাপড় বসাতে হয়, চেন বসাতে হয় সেটা দেখিয়ে দেব। এর আগেও কয়েকটা ভিডিও আমি পোস্ট করেছি এই সংক্রান্ত, তবে ফোম দিয়ে এই প্রথমবার। এর আগে যে ব্যাগে কাপড় বসিয়েছি সেখানে ফোম দেওয়া হয়নি, এমনি কাপড় আর চেন একসাথে জুড়ে বসিয়ে দিয়েছিলাম। আজকে ফোম ইউজ করে দেখাবো। আমি এখানে 2 টুকরো ফোম নিয়ে নিয়েছি, বড় সিট থেকে কেটেছি, ওখানটা ভিডিওতে দেখাতে অসুবিধা হতো তাই আমি বাম মতো কেটে নিয়েছি। আপনারাও ব্যাগটা বসিয়ে মাপ করে কেটে নেবেন। এখানে আমি কাপড়ও নিয়ে নিয়েছি, এটা সাদা কাপড়ও নিতে পারেন, কটন কাপড়, বা শপিং ব্যাগ তৈরির জন্য যে টিস্যু কাপড় ব্যবহার হয় সেগুলোও নিতে পারেন। আমি এখানে টিস্যু কাপড় ব্যবহার করেছি, কটন কাপড় নয়। এবার আমি এখানে চেনটা বসিয়ে দেবো, কারণ ফোমটা মধ্যে নিয়ে নিয়েছি, ফোমটা ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি চেনটা বসিয়ে দিচ্ছি। পুরোটাই হাতে সেলাই করেছি। এখন আমি আর হাতে এই অংশটা করি না, এই অংশটা আমি মেশিনে সেলাই করে ব্যাগের মধ্যে জুড়ে দিই, কারণ একা হাতে সমস্ত কাজটা কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যায়। সেজন্য হাতে আর প্রত্যেকবার দেখিয়ে দেওয়া হয় না। হাতে কিভাবে করতে হবে, যারা একটা ব্যাগ নিজের ইচ্ছের জন্য করতে চাইছেন তারা এভাবে তৈরি করে নিতে পারবেন। আর যারা অনেক ব্যাগ তৈরি করেন প্রফেশনালি, তাদের তো হাতে আর এভাবে হয় না। প্রথম প্রথম অল্প কিছু যখন করি তখন হাতে হয়, তারপর ওটা মেশিন ইউজ করতেই হয় সময়টা বাঁচানোর জন্য। তবে পুঁতির সঙ্গে ব্যাগটা অ্যাটাচ করতে গেলে হাতেই করতে হবে, ওটা মেশিনে হয় না। আমি চেনটা বসিয়ে নিয়েছি, এবার দুই সাইডগুলো জুড়ে দেব। আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি কোন কাজটা কখন করতে হবে, কাটিং করতে হবে, তারপর কিভাবে জুড়তে হবে, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। দুই সাইড জোড়ার পর এবার আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এই অংশটা হাতেই করতে হয়, এখানে মেশিনে হয় না। আমি পুঁতির মধ্যে দিয়ে সুতোগুলো নিয়ে সেলাই করে দেব। প্রথমে 2-3 বার একই জায়গায় সেলাইটা করব, যাতে গিঁটটা শক্ত হয়ে থাকে, ব্যাগটা নড়বড় না করে। তারপর এবার যেমন সেলাই করি সেভাবেই আমরা সেলাই করব, শুধু সূচটা পুঁতির মধ্যে দিয়ে নিয়ে নেব। এখানে আর নিয়মের কোনো ব্যতিক্রম নেই, আপনারা দেখতেই পাচ্ছেন সব ঠিকঠাক ফিটিংস আছে। তো এবার সুতোটা পুরো ঘুরিয়ে নিলেই ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাগের মধ্যে কাপড় জোড়া বা চেন বসানো কঠিন কিছু কাজ নয়, তবে এর আরো অনেক বিকল্প ব্যবস্থা আছে। নেক্সট ভিডিওগুলোতে আমি সেগুলো দেখিয়ে দেব, কারণ অনেক সময় হয় নিজে কাটিং করে সেলাই করতেও অনেক সময় লেগে যায়। তাই আমি কিছু রেডিমেড ব্যাগের ব্যবস্থা করেছি, যেগুলো ওই পুঁতি গাঁথার পর ইউজ করা যাবে। নেক্সট ভিডিওগুলোতে আমি সেগুলো দেখিয়ে দেব, একটা ভিডিওতে তো সবগুলো দেখানো যাচ্ছে না। এর আগের যে ভিডিওগুলো করা আছে এখানে পোস্ট করা আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি পরে যখন ভিডিও বানাবো সেই জায়গাটা আরও ঠিকঠাক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অংশের কাজটা একটু ধীরে ধীরে করে নিতে হবে, তা না হলে পুঁতির মধ্যে সুতোটা বারবার জড়িয়ে যাবে, আরও দেরি হবে। আর একই নিয়মে যেহেতু ব্যাগটা আমি তৈরি করব পুরোটাই, তাই আর খুব বেশি আমাকে দেখিয়ে দিতে হবে না। আশা করছি এই পর্যন্ত দেখি বুঝে গেছেন। পুঁতির মধ্যে সুতোটা আমি নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। একটু সচেতন হয়ে কাজটা করতে হবে, কারণ সুচটা একবার নিচের দিকে নিতে হচ্ছে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ব্যাগের ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে, আর চেনটাও খুব ক্লিয়ার রয়েছে।
ফিটিংসের কোনো সমস্যা নেই। ব্যাগটা আমি 40 mm সুতোয় গেঁথেছিলাম, যেহেতু ফোম ইউজ করব তাই আর 60 mm সুতো ইউজ করিনি। দেখুন ব্যাগটা শক্তপোক্ত হয়েছে, নড়বড়ে ব্যাপার নেই, ব্যাগটা ব্যবহার করতেও অনেক সুবিধা হবে। এবার দেখুন ব্যাগের সাইজ। ব্যাগ যখন তৈরি করবেন কি জন্য ব্যবহার করছেন সেই সাইজ মতো করবেন। এখানে আমি 9.5 ইঞ্চি সাইজটা নিয়ে নিয়েছি। অনেকটাই লম্বা রয়েছে। আর চওড়াটাও অনেক রয়েছে, চওড়াতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে 5 ইঞ্চি রয়েছে। এভাবেই আপনারা মেপে দেখে তারপর করবেন। প্রথম যে রাউন্ডটা তৈরি করবেন তখনই মাপটা দেখে নেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন আরও একটা পুঁথির ব্যাগের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।